গিয়েছে। সেই সন্তানটা প্রভাত কালে কাজে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে আসে। যখন কিছুদিন গিয়েছে গো মা, যাওয়ার পরে দেখছে মা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। যখন ছেলেটা ঘরে ফিরছে বলছে, খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়, আমি তোর সংসার করব না, তোর বউ সারাদিন ধরে আমাকে খুব যাতনা দেয়। ছেলেটি মাথা নিচু করে ঘরে চলে যায়। দেখছে ঘরে খাটের উপরে বউ বসে আছে। বলছে, দেখো তোমার মা সারাদিন ধরে আমাকে যাতনা দেয়, আমি তোমার সংসার করব না, আমাকে তুমি বাবার বাড়ি রেখে এসো। ছেলেটি কিছুদিন এইভাবে শুনতে লাগলো। মাকে কিছু বলতে পারে না, মাকে যদি কিছু বলে মা কষ্ট পাবে, আর বউকে কিছু বললে বউ বাবার বাড়ি চলে যাবে। কাউকে কিছু বলতে পারে না, চুপ করে কিছুদিন সইতে সইতে ধৈর্য গেল হারিয়ে। ধৈর্য হারিয়ে গিয়ে বলছে, তোমাদের সংসারই আর করবো না। ওই যে ওখানে এক আশ্রম আছে, ওই আশ্রমে গিয়ে আমি কি করবো জানো? বাবা গো, মা কোন মনের আশা নিয়ে দিয়েছে আমি জানি না, কিন্তু আমি অনাদি আদি গোবিন্দের চরণে নিবেদন জানাই, মা যে আশা করে দিয়েছে মার যেন আশা প্রভু পূরণ করেন। নিতাই গৌর রাধে রাধে। যে আশাই দান করেছেন মা, আমি জানি না মায়ের কি আশা। অনাদি আদি গোবিন্দ যেন মায়েদের আশা পূরণ করেন, আর প্রভুর চরণে যেন রতিমতি হয়। আমি এইটুকু প্রভুর চরণে জানাই, তার চরণে যেন মতি হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। তা কি করছেন গো? সেই আশ্রমে গিয়ে ছুটে গিয়ে গুরুর চরণটা চেপে ধরেছে, দিয়ে বলছেন, গোসাই আমাকে মন্ত্র দিন, আমি ওই সংসার আর করবো না। গোসাই বললেন, বাবা রে, আশা মাত্র তো আমি কাউকে মন্ত্র দিই না, তুই এক কাজ কর, ওই দেখ ওখানে একটা কলসি আছে, ওই কলসিটা নিয়ে গিয়ে ওই পুকুর থেকে জল নিয়ে এসে এই আশ্রমে যত তুলসী গাছ আছে সেই তুলসী গাছের গোড়ায় ঢালবি। তুলসী তলায় ঢালবি। তা কি করলেন? সেই ছেলেটি আমার রোজ কলসিটা মাথায় নিয়ে জল আনে আর তুলসী তলায় ঢালে। কিন্তু বাবা কি হয়েছে জানো? একটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো মন্ত্র দেয়নি। ছেলেটির আবার ধৈর্য হারিয়ে গেল। বলছেন, উনি গুরুদেব, উনি গুরু বলে আমাকে কি গরুর মতো খাটাবে? রাধে রাধে। আজ সেই এসে পর্যন্ত
হরি বল। তা গুরুর কাছে যাওয়ার আগে আমি আজ ওই কলসিটাই ভেঙে ফেলি। কলসি যদি ভাঙি তাহলে তো আমার আর জল আনতে হবে না। তাই তো রাধে রাধে রাধে। যেই না বাবা কলসির গায়ে হাত দিতে যাবে, কলসি বলছে রে দাঁড়াও। ছেলেটি চমকে উঠেছে। কে বলল? আমি কলসি। কলসি আমার কথা বলে? বলে গো, প্রয়োজন হলে বলে। তোমার ধৈর্য নাই, তুমি চলে যাও। আমাকে কেন কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করছো? বঞ্চিত করছো। যেন আমি কোথায় ছিলাম? ওই মাঠের মাঝখানে হরি বল। চাষি ভাই আমার বুকের উপরে নাঙল চালিয়ে কত সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়েছে। মাগো, আমি একটাও বাইরের কথা বলছি না, একটুখানি গভীরে ঢুকে দেখো, আমি একটাও বাইরের কথা বলবো না। রাধে রাধে। মাঠের মাঝখানে ছিল গো, চাষি ভাই এসে নাঙল দিয়ে দিয়ে সুন্দর সুন্দর ফসল ফলিয়ে নিয়ে যেত। কিন্তু একদিনে কি হলো জানো? দেখি আগে বাবাজি হাতে একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে আসছে। এসে কি করলো যেন? আমার জন্মভূমির উপরে কোদাল মারলো। হরি বল। রাধে রাধে। তখন আমি কত না চিৎকার করে প্রভুকে ডাকিলাম, কিন্তু সেদিন আমার ডাকে প্রভু শুনতে পেল না। কিন্তু আমাকে কি করলো যেন? সেই বাবাজি কোদালি করে তুলে ঝুড়ির মধ্যে নিয়ে মাথায় করে বাড়িতে নিয়ে আসলে। নিয়ে এসে কি করলো যেন? আমাকে মধ্য উঠানে আছাড়ে মেরে ফেললো। হরি বল। আমি ভাবলাম এবারে বুঝি আমার দুঃখ গেল। তারপরে কি করলো যেন? এক বালতি জল এনে আমার মাথার উপরে ঢেলে দিল। ঢেলে দিল। আমি তখন কত না প্রভুকে ডেকেছিলাম। কত ডেকেছে। আরে ভাবিলাম এই বুঝি আমার দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না গো। দুঃখ আমার গেল না। তারপরে সেই বাবাজি আমার দুই পা দিয়ে মন্থন করিল। আমি ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল। তাতেও আমার দুঃখ গেল না গো। কি করলো যেন? আমার একটা চাকের উপরে বসালো। তখন আমার মাথাটা মনে করে ঘুরতে লাগলো। আমি কত না চিৎকার করে ডাকলাম প্রভুকে। সেদিন আমার ডাকে প্রভু শুনতে পেল না। ভাবিলাম আমার বুঝি দুঃখ গেল। তাতেও আমার দুঃখ
বসিয়ে দে যখন বনবনে আগুনের উপরে বসালো আমি কথা না মুখে রেখেছিলাম, সেদিন আমার এটাকে প্রভু শুনলাম না। কিন্তু কি হলো যেন ওই আগুনে পুড়তে পুড়তে আমি ছিলাম কাছে হয়ে গেলাম পাখা। আগুনে না পুড়লে বাবা পাখা হওয়া যায় না। আগুনে পুড়ে যারা গুরুজনের আশ্রয় করেছে তারা সারা জনমে ঘরে পুড়ে পুড়ে যাচ্ছে গো। এই আগুনে পুড়ে পুড়ে প্রভু আমার তাদের খাঁটি করে তারপরে তাদের চরণে রাখে। তাই আগুনে পুড়ে আমি কাঁচা ছিলাম, হয়ে গেলাম পাকা। ভাবলাম এবার বুঝি আমার দুঃখ গেল। তারপরে দেখি কি যেন সেই বাবাজি আমার মাথায় করে নিয়ে হাঁটে চলেছে। আমি ভাবলাম হাটে বুঝি আমার দাম বেড়েছে, কেন আমি কাঁচা ছিলাম তো পাকা হয়ে গেছি, হাটে আমার বুঝি দাম বেড়েছে। হাটের মাঝখানে নিয়ে বসালো, কত লোক এলো আর গেল গো, কত চড় থাপড় মারলো আমার। কিন্তু যার পছন্দ হয় তার টাকায় পোষায় না, দামে পোষায় না। আর যার দামে পোষায় তার আমার দেখে পছন্দ হয় না। আমি ওই হাটের মাঝখানে বসে বসে প্রভুর চরণ স্মরণ নিলাম। প্রভু গো, তোমার চরণে কি আমি এই জন্মে পাবো না? সে দেখে দূরে এক বাবাজি আসছে। সেই বাবাজি এসে আমাকে কিনে নিল গো। কিন্তু সেই বাবাজিও আমাকে চোর থাপড় মারতে বাকি রাখলো না। কেন চোর থাপড় মারলো? আমার এই কলসি কোনো জায়গায় ফুটো ফাটা আছে নাকি? যদি ফুটো ফাটা থাকে সেই কলসি কি গোবিন্দ সেবায় লাগে? তাই সেই বাবাজি আমাকে ফুটো ফাটা আছে নাকি দেখে আমাকে কিনে নিয়ে আসলো। সেই দিনে থেকে এই আশ্রমে আমি জল আনি, হরে তুলসী তলায় ঢালি। তোমার যদি ধৈর্য না থাকে তুমি চলে যাও, তুমি আমাকে কৃষ্ণ সেবা হইতে বঞ্চিত করো। তাই বাবা মায়ের সকলের কাছে বলি, মা গো, ওই কলসির মতো যেন আমার ধৈর্য থাকে, আমি যেন একদিনই না একদিন ওই বহুর চরণের এক পাশে থাকতে পারি।